নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উপস্থিত মুরব্বীগণ, রাঙ্গুনিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বক্তব্য রাখার শেষ পর্যায়ে সবসময় তাকবীর দেই। আজকে মন শান্ত করার জন্য শুরুতে দিলাম। ভাইয়ের কথা শুনে অনেকক্ষণ কেঁদেছি, কারণ সত্যি করে বলি, আব্বা হারানোর পরে এই পরিবারের সদস্যরা যারা আছে একজন আরেকজনকে ধরে টুকটুক করে এগিয়ে এসেছি এই মঞ্চ পর্যন্ত। ওনারা যদি না থাকতো আজকে এখান পর্যন্ত আসতে পারতাম না। আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে, আমার পাশে যারা বসে আছে, তারা না থাকলে আমি এখান পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের দোয়া যদি সাথে না থাকতো হয়তো 8 বছর আয়না ঘরে পড়ে থাকতাম আমি। আপনারা দোয়া করেছেন বলে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি। আজকে রাজনৈতিক বক্তব্য রাখার সময় না, আর দীর্ঘ সময়ও নিব না। আমার ভাই আপনাদেরকে বলেছে আব্বার সাথে শেষ মুহূর্তগুলো কিরকম ছিল আমাদের। বলেছে এখান থেকে কিছু গজ দূরেই আব্বার কবর হওয়ার কথা ছিল। আমরা চেয়েছিলাম আব্বাকে এখানে নিয়ে আসতে। তবে আপনাদেরকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, আব্বার সাথে শেষ দেখার সময় আমি বের হওয়ার আগে আব্বাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম আব্বা এখান থেকে বের হয়ে যাচ্ছি, জেল গেটের বাইরে এবং চট্টগ্রামে অনেক মানুষ অপেক্ষা করছে, সবাই জানতে চায় তোমার তাদের জন্য কোনো বার্তা আছে কিনা। আব্বা কিছুক্ষণ নীরব ছিলেন, হঠাৎ করে আমার দিকে তাকিয়ে খালি বলল, চিটাগাং গিয়ে চিটাগাংয়ের মানুষকে খালি একটা জিনিস বলবা, যেই সম্মান যেই ভালোবাসা তারা আমাকে 40 বছর দিয়েছে, যদি সম্ভব হতো আমার কলিজাটা আমি তাদেরকে দিয়ে দিতাম। আমি এই কথাটা মনে করিয়ে দিচ্ছি কারণ আমার এখনো মনে পড়ে। পরবর্তীতে আমার মা এখানেই আছে আপনাদের সাথে, সে একটা কথা বলেছিল মঞ্চে দাঁড়িয়ে। সে বলেছিল যে আমার স্বামী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছে সে যদি পারতো তার কলিজাটা চট্টগ্রামের মানুষকে দিয়ে দিত। আজকে আপনাদের সামনে আমি বলতে চাই যে আমার স্বামী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আসলে তার কলিজার একটা টুকরা আপনাদের কাছে দিয়ে গেছে, হুমায়ুন কাদের চৌধুরী। আজকে আমরা এখানে বসে আব্বার জন্য দোয়া চাচ্ছি, কিন্তু সত্যি করে আপনাদেরকে বলতে চাই আমাদের প্রাণপ্রিয় হেফাজতে ইসলামের প্রধান মহিবুল্লাহ বাবু নগরী সাহেব, যাকে আমি দাদা ডাকি, উনি এসে আপনাদের সকলের সামনে বলে দিল যে সালাউদ্দিন কাদের চৌধুরী এখন জান্নাতবাসী। আমরা যারা এখানে আছি দোয়া আমাদের জন্য দরকার। আমরা গুণীগার, আমাদের স্থায়ী ঠিকানা জান্নাত হবে কি হবে না
ওটা এখনো নির্ধারণ করা হয়নি, তবে আমার বাবার জন্য জান্নাত কনফার্ম। এখানে অনেকেই আছে যারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে খালি শুনেছে, কোনো সময় নিজ চোখে দেখেনি। খুব কম মানুষ, বেশিরভাগ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই আমার মুরব্বী। আপনাদের সকলের সাথে আব্বার অনেক স্মৃতি এখনো হয়তো চোখে ভাসে। আজকে আমি রাঙ্গুনিয়াতে এসে যখন মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি, উঠান বৈঠকে যাচ্ছি, সবাইকে গিয়ে সালাম জানাই, গিয়ে বলি এখানে আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু ভাই আমি খুঁজে পাই না, সব দেখি আমার চাচারা বসে আছে। আমার চাচারা আমার বাবাকে ভাইজান বলে ডাকতেন। বয়স যেটাই হোক না কেন, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলের ভাইজান ছিলেন। এখন যা দেখছি, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের জন্য সব এক নতুন নাম দিল, ভাইফুত। যেখানেই যাই শুনে ভাইফুত এসছে। আপনাদের কাছ থেকে খালি একটা জিনিস চাবো আমি আবারও বলছি, অনেকে এসে এসে নাটক করে, এসে বলে কিছু চাইতে আসিনি, খালি দিতে এসেছি। আজকে আমি চাইতে এসেছি। রাঙ্গুনিয়ার মানুষ ফেব্রুয়ারি মাসে প্রমাণ করে দিবেন সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন, আর এটা ভোটের মাধ্যমে আমরা নির্ধারণ করব। আজকে আমরা এখানে যারা যারা ধানের শীষের ব্যাপারে কথা বলি, আমরা ধানের শীষের জন্য খালি ভোট চাচ্ছি না, আমরা ভোট চাচ্ছি বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমান সাহেবের জন্য এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য। আজকে আপনাদের থেকে আমি ওয়াদা নিয়ে যেতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে আমরা নির্দোষ প্রমাণ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে। আপনাদের থেকে আমি বেশি সময় নিব না, এখন অনেক কাজ আছে। খালি একটা ছোট গল্প দিয়ে আমি শেষ করতে চাই। আমি যখন আব্বার সাথে কারাগারে দেখা করতে যেতাম, আব্বা আমাকে সবসময় জিজ্ঞেস করতো রাঙ্গুনিয়ার কি অবস্থা, ওখানে মানুষজনের কি অবস্থা। একজন একজন ব্যক্তি করে জিজ্ঞেস করতো তারা কি করছে, শরীর কেমন আছে। আমি আব্বাকে বারবার জিজ্ঞেস করতাম, তুমি কারাগারে বসে আছো আর তুমি এখনো চিন্তা করছো রাঙ্গুনিয়ার ব্যাপারে। আব্বা আমাকে একটা কথা বলেছিল, আমি আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী হতে পেরেছি এই রাঙ্গুনিয়াবাসীর কারণে, এদের ভালোবাসার কারণে আজকে আমি নেতা। আশা করি আপনাদের দোয়ার কারণে আমরা প্রমাণ করতে পারবো সালাউদ্দিন কাদের চৌধুরী যোগ্য নেতা ছিলেন এবং তার বংশধর হিসাবে আপনারা আমাকে গ্রহণ করে নিয়েছেন। খানা দানার ব্যবস্থা শুরু হয়ে গেছে, আমি আর বক্তব্য রাখবো না। আশা করছি আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করছি যতক্ষণ পর্যন্ত প্যাকেট বিলি না হয় এবং দোয়া যতক্ষণ পর্যন্ত শেষ হয় আপনারা বসে থাকবেন। এখানে আমাদের মুরব্বীরা যারা যারা এত কষ্ট করে আজকে এই মিলাদ মাহফিল করেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আশা করব আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমার পরিবারের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين يا الله আমাদের সকলকে আল্লাহ করে দিন يا الله شهيد صلاه الفاتحه قبل قول القرآن يا الله شهيد প্রেসিডেন্ট জিয়া রহমান
মেহমানের কবর মধ্যে সবগুলো পৌঁছে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জান্নাতে জনাব তারেক রহমানের সুস্থ দান করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, জান্নাতে জনাব হুম্মাম কাদের চৌধুরী সুস্থ দান করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ দান করুন। ইয়া আল্লাহ মজলুম পরিবারকে হেফাজত করুন। ইয়া আল্লাহ মজলুম পরিবারকে হেফাজত করুন। ইয়া আল্লাহ মজলুম পরিবারকে হেফাজত করুন। সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, দুশমন থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ রাঙ্গুনিয়ার জনসাধারণ, ইয়া আল্লাহ মোহাম্মদ হুম্মাম কাদের চৌধুরী অন্তরের মধ্যে ফায়দা করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, জান্নাতে জনাব হুম্মাম কাদের চৌধুরীর ইয়া আল্লাহ মায়া মোহাম্মদ ভালোবাসা রাঙ্গুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ফায়দা করে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ জনাব ফরহাদ কাদের চৌধুরী আল্লাহ সুস্থ দান করুন। ইয়া আল্লাহ তার শারীরিক মানসিক সুস্থ দান করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, রাঙ্গুনিয়াবাসীকে হেফাজত করুন। ইয়া আল্লাহ রাঙ্গুনিয়াবাসী এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইয়া আল্লাহ হুম্মাম কাদের চৌধুরী কাজ করার জন্য তৌফিক দান করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম মক্কা মদিনার পৌঁছে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।